অ্যানোড বা ক্যাথোডে যদি একাধিক চার্জ যায়, সেক্ষেত্রে চার্জ মুক্ত হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ামক বা ফ্যাক্টর আমাদের কনসিডার করতে হয়। এক নাম্বার হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। আহ তড়িৎ রাসায়নিক সারি চিন্তা করতে হয়। দুই নাম্বার হচ্ছে যে ঘনমাত্রা চিন্তা করতে হয়। আর তিন নাম্বার হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। তো তড়িৎদ্বারের প্রকৃতি নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করি নাই, আজকে আলোচনা করতেছি। দেখো, যেমন আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ চিন্তা করি, কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে অ্যানোডে কে কে যাবে? অ্যানোডে যাবে হচ্ছে Cl- এবং যাবে হচ্ছে OH-। সেক্ষেত্রে এই দুইটার চার্জ মুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা কি দেখতাম, যে তড়িৎ রাসায়নিক সারি দেখতাম যে কোনটা নিচে আছে। তো সেক্ষেত্রে OH নিচে থাকে, তাহলে হিসাব অনুযায়ী OH চার্জ মুক্ত হওয়ার কথা। কিন্তু সেকেন্ড শর্তটা হচ্ছে যে এখানে ঘনমাত্রা ক্লোরিনে বেশি, দ্যাটস ওয়াই সেখানে ক্লোরিনই পাওয়া যেত, রাইট? জি ভাইয়া। আচ্ছা। আর ক্যাথোডে যায় কি? ক্যাথোডে যায় দুইটা চার্জ, একটা হচ্ছে H+, আর একটা হচ্ছে সোডিয়াম+। সোডিয়াম সেক্ষেত্রে প্লাস। আমরা প্রথমেই দেখবো হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি থেকে নিচে আছে, আমরা জানি হাইড্রোজেন নিচে আছে। আর এই ক্ষেত্রে ক্যাথোডের ক্ষেত্রে যেটা হয়, যে হাইড্রোজেন যদি কোথাও থাকে তাহলে হাইড্রোজেনের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি থাকে, অনেক নিচে আছে, সো এটার প্রবণতাটা বেশি, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে হাইড্রোজেনই পাই, হাইড্রোজেন গ্যাস পাই ক্যাথোডে। এইটুকু তো আমরা পড়েছিলাম, রাইট? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যে তড়িৎ বিশ্লেষণ কোষে যে ইলেকট্রোড বা তড়িৎদ্বার গুলা ব্যবহার করি, অর্থাৎ এই যে দণ্ডগুলা যে ব্যবহার করি, এই দণ্ডগুলা কিসের হয়, কি প্রকৃতির হয়, বলতে পারবা? এনি গেস? এগুলা কিসের হয়, কি ধরনের ধাতুর দশ। হয়? ভাই ধাতু কোনো কার্বন ফেরাম কার্বন ধাতু। দণ্ড, কার্বন দণ্ড। ওকে, কার্বন দণ্ড, যেটাকে আমরা বলতে পারি গ্রাফাইট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, গ্রাফাইট। গ্রাফাইট হইতে পারে। ওকে, ফাইন। এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি প্লাটিনাম ইউজ করা হয় নর্মালি, সবচেয়ে বেশি ইউজ করা হয় হ্যাঁ, প্লাটিনাম, পিটি। কেন ইউজ করা হয় বলতে পিটিপি। পারবা কেউ? প্লাটিনাম কম সক্রিয়। ভেরি গুড। প্লাটিনাম হচ্ছে হ্যাঁ। সক্রিয়তা সিরিজের সবচেয়ে নিচে আছে, হ্যাঁ, নিচের দিকে আছে। তো এটা হচ্ছে কম সক্রিয়। তাই কম সক্রিয় যেগুলো ধাতু আছে, কারণ সক্রিয় হলে তো বিক্রিয়া করে ফেলবে, এই জন্য কম হুম। সক্রিয় ধাতুগুলাই ব্যবহার করা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার হিসেবে। সো এটাও কিন্তু এমসিকিউ তে আসতে পারে, যে নিচের কোনটি ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয়, বা প্লাটিনামকে কেন ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এর আগ পর্যন্ত যতটুকু পড়েছি তড়িৎ বিশ্লেষণ কোষ, আমি যে যতবার বলেছি অ্যানোড ক্যাথোড, এগুলো আমি আহ ধরে নাও প্লাটিনাম ইউজ করেছি। কিন্তু আমি যদি এইখানে এই যে 3 নাম্বার যে শর্তটা আছে তড়িৎদ্বারের প্রকৃতি, তো আমি যখন প্লাটিনাম ইউজ করি তখন দেখা যায় যে সেক্ষেত্রে হাইড্রোজেনই পাওয়া যায় ক্যাথোডে। কিন্তু যখন মার্কারি ইউজ করা হয়, Hg, আমি যদি প্লাটিনাম ইউজ না করে মার্কারি ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাবে ক্যাথোডে পাওয়া যাবে হচ্ছে সোডিয়াম ধাতু। অর্থাৎ এর আগে আমি যখন প্লাটিনাম ইউজ করেছিলাম তখন আমি পেয়েছিলাম কি হাইড্রোজেন, কিন্তু আমি গ্যাস। যখন মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করব ইলেকট্রোড হিসেবে, তখন আমি এখানে হাইড্রোজেনের পরিবর্তে পাবো হচ্ছে সোডিয়াম ধাতু। কেন পাবো? কারণ হচ্ছে এই যে সোডিয়াম ধাতু যে আছে, এই সোডিয়াম ধাতু এই মার্কারির সাথে একটা অ্যামালগাম তৈরি করে বা সংকর তৈরি করে, ঠিক আছে? তো মার্কারি মার্কারির সাথে এই সোডিয়াম ধাতু অ্যামালগাম বা সংকর তৈরি করে, যার ফলে তখন এইটার চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এই জন্য হাইড্রোজেন না পেয়ে আমরা তখন হচ্ছে সোডিয়াম ধাতুটা পাই। বুঝতে পেরেছি? জি জি ভাইয়া, ভাইয়া। বুঝছি। তো এই যে আমরা তিনটা যে ফ্যাক্টরের কথা বললাম, এক নম্বর আমরা দেখবো তড়িৎ রাসায়নিক সারি, সেক্ষেত্রে যে নিচে আছে সেটা আগে চার্জ মুক্ত হবে। দুই নম্বর হচ্ছে যার ঘনমাত্রা বেশি থাকবে সেটা আগে চার্জ মুক্ত হবে। আর ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারের জন্য ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যাবে। বুঝতে পেরেছি? জি জি ভাইয়া। ভাইয়া। সো যদি এমসিকিউ তে প্রশ্ন করে যে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হলে ক্যাথোডে কি পাওয়া যায়, উত্তর দাও তো রিক্তা। নাহিদ, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করা হলে ক্যাথোডে কি পাওয়া যাবে? ভাইয়া এখানে উম, যে সোডিয়াম ধাতু প্লাটিনাম, প্লাটিনাম ইউজ করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন পাওয়া যাবে। ইয়েস, সেক্ষেত্রে পাওয়া যাবে হাইড্রোজেন গ্যাস পাওয়া হাইড্রোজেন। রাইট, হাইড্রোজেন পাওয়া যাবে। বাট আমি যদি বলতাম
মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, সেক্ষেত্রে ক্যাথোডে কি পাওয়া যাবে? সোডিয়াম পাওয়া যাবে। ইয়েস, সেক্ষেত্রে সোডিয়াম ধাতু পাওয়া যাবে। বুঝতে পেরেছি। জি ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে আজকে নেক্সট টপিকে যেতে পারি, কেমন? তোমাদের কি এই শাড়িটা জি ভাইয়া। মুখস্থ জি হয়েছে? ভাইয়া। হুম। ছন্দটা মনে আছে? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া মনে আছে। লিখতা বলো তো। কে কে নাম একা এবার এলো যেন ফিরে শোনা পাবে হায় কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায়। বা চমৎকার, মনে আছে। ওকে, ফাইন। এবার দেখো, আজকের ক্লাসটা আমি শুরু করতেছি। সেটা আমরা গত